এই গরমে মন প্রাণ ঠান্ডা করতে একবার হলেও মহব্বত শরবতটি ট্রাই করে দেখতে পারেন। আশা করি সকলের ভালো লাগবে। তো আজকে এই মহব্বত শরবত বানাতে বানাতে আমি আপনাদের সাথে একটি গল্প শেয়ার করব। তো বিশাল এক পাহাড়ের উপরে এক ঈগল বাসা বানিয়েছিল। ঈগলের বাসায় ছিল চারটি ডিম। প্রতিদিন সকালে সে এগুলো রেখে খাবারের খোঁজে উড়ে যেত। তো একদিন ঈগল যখন বাসার বাইরে ছিল তখন ভূমিকম্পে গোটা পাহাড় নড়ে উঠল। এতে ঈগলের একটি ডিম বাসা থেকে ছিটকে পড়ে গেল। গড়াতে গড়াতে সেই ডিম এসে পড়লো পাহাড়ের নিচে এক মুরগির বাসার উঠানে। তো মুরগি সেই ডিমটিকে নিজের বাসা নিয়ে এলো, অন্যান্য ডিমের সাথে রাখলো, যত্ন করে তাও থাকতে দিল। তো একদিন সেই ডিম ফুটে ঈগলে একটি সুন্দর বাচ্চা বের হলো। তো মুরগির বাচ্চাদের সাথে ঈগলের বাচ্চাটি বড় হয়ে উঠতে লাগলো, কিন্তু সে ভেতর থেকে যে সবসময় অন্য কিছু অনুভব করত। আকাশে একদিন ঈগলের একটা ছাঁচকে উড়ে বেড়াতে দেখে সে মুরগিকে বলল, ইস, যদি আমিও তাদের মতো উড়ে বেড়াতে পারতাম। মুরগি হেসে উঠল, কিভাবে উড়তে পারবে? তুমি তো মুরগি, এবং মুরগি কখনো উড়ে বেড়ায় না। তো ঈগল মাঝে মাঝে তার স্বপ্নে বেড়াতো উড়ে। তো তাদের মধ্যে উড়ে বেড়াতে তার ইচ্ছে করতো, কিন্তু প্রতিবারই সে তার স্বপ্নের কথা জানালে মুরগি বলতো যে এটা একেবারে অসম্ভব। মুরগি এই কথাটি ঈগল বিশ্বাস করতে শিখলো এবং তার জীবনটাকে বাকি মুরগিদের মতোই কাটিয়ে দিল। অনেক দিন এভাবে কাটানোর পর একদিন সেও মারা গেল। আসলে আমাদের জীবনে এটা চরমতম সত্য, তুমি যা বিশ্বাস করতে শেখো একদিন তুমি তাই হয়ে উঠবে। তাই যদি ঈগলের মতো ওড়ার স্বপ্ন দেখো, তবে সেই স্বপ্নকে অনুসরণ করো, মুরগির কথা কান দিতে যেও না। তা আসলে আমাদের জীবনটাই এমন যে আমরা যেটা শুনি ওইটাই আমরা বিশ্বাস করি, কিন্তু বিশ্বাস না করে যে আমার ভিতরে কি আছে, আমি যেটা করতে পারি, আমার ক্রিয়েটিভিটিটা কি, আমি আপনাদের সাথে শেয়ার করব। আর সবাইকে এটা বোঝাবো যে আমরা কিছু করতে পারি। তো মুরগির কথায় কান না দিয়ে আমরা যেটা পারবো, আমাদের যেটা ইচ্ছে করে সেটাই আমরা করব।